স্যার আমি নিজে হেসেছিলাম, ওনাদের দিকে তাকাইও নাই, আমি নিজের মতো করে হেসেছিলাম স্যার। এটাই ছিল পারভেজের শেষ কথা, এটাই ছিল শেষ ডায়লগ, শেষ হাসি। তারপরও তাকে বিদায় নিতে হলো এই পৃথিবী থেকে। শেষ হয়ে গেল তার স্বপ্ন, তার জীবন। সে এখন কেবল একটি গল্প, একটি ইতিহাস, একটি ফেসবুক পোস্ট, একটি লাভ রিয়েট, একটি কান্নার ইমোজি। তার বাবা মা, পরিবারের কাছে পারভেজের নামটা আজ নিঃশ্বাস বন্ধ করার মতো কান্না, শুকিয়ে যাওয়া কিছু অশ্রু। পারভেজের মা এখনো পুরনো কাপড়ের গন্ধ খোঁজেন তার ছেলেকে। ফেসবুকের ছবিগুলো দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এটাই কি স্বাধীনতা? এটাই কি নতুন রাষ্ট্র? এটাই কি আমাদের প্রাপ্তি? পারভেজের অপরাধ কি? সে একটু হেসেছিল, সে হেসে দিয়েছিল বলেই কি এমন পরিণত হয়েছে তার? এই পৃথিবীতে সুন্দরীদের সামনে হাসা কি এক মহা অপরাধ? আর ভাই, কারে আমি সুন্দরী বলি? এদেরকে কি কোনো অ্যাঙ্গেলে সুন্দরী মনে হয়? এদেরকে দেখলে জুতা পিটা করতে ইচ্ছা করে। এদের মতো মেয়েদের কারণে আজকে ছেলেদের এই অবস্থা। এই পৃথিবীতে কিছু হাসি আছে যা কারো সহ্য হয় না। পারভেজ ছিল তেমনই একজন, যার হাসি প্রাণের প্রতিচ্ছবি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের, কর্মী বন্ধুদের মাঝে প্রাণবন্ধ এক তরুণ। পারভেজের কোনো ইতিহাস নেই, খারাপ কোনো গল্প নেই, শুধু একটা হাসি ছিল তার। হ্যাঁ, একটা হাসিয়ে। সেই দিনও ছিল এক সাধারণ পড়ন্ত বিকেল। সূর্য লাল হয়েছিল পশ্চিম আকাশে। পারভেজের বন্ধুদের সঙ্গে সিঙ্গাড়া খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, প্রাণ খুলে হাসছিল। আর সেই হাসিটাই হলো তার শেষ হাসি। পাশের টেবিলে বসা এক নারী ভেবে নিল তাকে নিয়েই বুঝি হাসাহাসি হচ্ছে। ফোন দিয়ে তার বন্ধুদেরকে ডাকলো। মুহূর্তে থেমে গেল আড্ডার শব্দ, রক্তে রাঙ্গা হয়ে উঠল সেই বিকেল। পারভেজের বুক চিরে বসিয়ে দেওয়া হলো ধারালো অস্ত্র। এক মুহূর্তে সব শেষ, সব হাসি, সব গল্প, সব কবিতা, সব ইতিহাস। একটি হাসির মূল্য দিতে হলো প্রাণ দিয়ে। এটাই কি পারভেজের নিয়তি? এটাই কি তার প্রাপ্য ছিল স্বাধীনতার উপহার হিসেবে? দেশ দেখছে, সবাই চুপ, উপদেষ্টার নীরব, সমন্বয়ের মুখে তালা দিয়ে বসে আছে। কারণ এখন দেশের মূল ইস্যু ইলেকশন, পদ পদাদি আর ক্ষমতা। আরো ভয়ঙ্কর সত্য, এই ঘটনায় জড়িত কেউ ছাত্রলীগের নেতা নয়, ছাত্র আন্দোলনের পুরনো মুখ সুবাহান নিয়াজ, তুষার, হৃদয় মিয়াজি। তাদের নাম আজ রক্তে লেখা। যারা একসময় রাজপথ কাঁপাতো, স্লোগান করত, তারাই আজকে ফ্যাসিস্ট খুনি। অন্যদিকে কিছু লোক মজা করে প্রশ্ন তোলে, পারভেজ ছাত্রদল ছিল কিনা? আরে ভাই, ছাত্রদল ছিল কিনা সেটা বড় কথা নয়, একজন তরুণকে এমন নৃশংস ভাবে হত্যা করা হলো, এটাই তো মূল বিষয় হওয়া উচিত ছিল। এই সমাজে যদি বিচার না হয়, তাহলে পারভেজের মতো আরো অনেক তরুণের জীবন এভাবে হারিয়ে যাবে। তাই আসুন আজ প্রতিবাদ করি, জোরালো ভাবে বলি, আর নয় প্রাণহানি, আর নয় এমন মৃত্যু।